আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুবাই ভিসা নিয়ে আমি দুটি ভিডিও করেছিলাম। অনেকেই অনেকভাবে আহ, বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়গুলো জানার জন্য। কিন্তু অনেকে আছে কমেন্টস করতেছেন যে বাটপার, তারপর হচ্ছে যে আপনার নেগেটিভ যে কমেন্টসগুলো, আমি এটা নিয়েও অ্যাপ্রিসিয়েট করতেছি। ঠিক আছে, আপনার যদি জানা না থাকে, আপনার যদি ইনফরমেশন ঘাটতি থাকে, তাহলে হচ্ছে যে আপনি রিকোয়েস্ট করতে পারেন একটা ইনফরমেশনের জন্য, যে ভাই আসলে কি এটা সত্য যে আপনার ভিসা বের হচ্ছে কিনা। আমি কিন্তু গতকালকের ভিডিওতে অলমোস্ট আপনাদেরকে ইমিগ্রেশন থেকে যে ইমেলটা পাইছি, সেই ইমেলটা আমি কিন্তু আমার ভিডিওর লাস্টে আমি অ্যাটাচ করে দিয়েছি। আপনারা গতকালকের ভিডিওটা দেখলে এবং শেষে গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি ইমেল যে জিডি র্যাপ থেকে যে ইমেলটা পাইছি সেই ইমেলটা অ্যাটাচ করে। তো আমি বলতেছি, এবং কি আজকেও বলতেছি, যে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয় নাই, তবে সেটা লিমিট করা হয়েছে। আমি বারবার বলতেছি, আজকেও বলতেছি, এবং কি সামনেও যদি আমাকে জিজ্ঞেস করেন সেটা বলবো। আমি বারবার বলতেছি যে একটা এই দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয় না, ভিসা খোলা আছে, কিন্তু আপনার লাইসেন্স ভালো হতে হবে, ভালো গ্রুপ অফ কোম্পানিস লাইসেন্স হতে হবে, এবং কি আপনার ছোটোখাটো লাইসেন্স এখন আর ভিসা করতে পারবেন না। আরেকটা কথা, আমি ইউটিউব, ফেসবুক, তারপর অন্যান্য জায়গায় টিকটকে অনেক ধরনের কন্টেন্টই আমি আমার চোখে আসতেছি, দেখতেছি। অনেকের কথা আমি নিজেও শুনি। ঠিক আছে, আমি পার্সোনালি বলবো উনাদেরও কিছু বিষয় জানার দরকার, যে আসলে ভিসা বন্ধ হয়েছে কিনা, কেন ভিসাটা রিজেক্ট হচ্ছে, এই বিষয়গুলো জানা দরকার। আমি কয়েকটা কারণ রিজন এর আগের ভিডিওতেও বলেছি, সেই রিজনগুলো হচ্ছে যে আপনি একটা ইনস্ট্যান্ট লাইসেন্স দিয়েছে আপনাকে, একটা ইজারি, আপনি অফিস ছাড়া কি করতে পারবেন, একটা বিজনেস পরিচালনা করতে পারবেন আপনার বাসা থেকে। এবং কি সেটা 1 বছর করার পর আপনার আস্তে আস্তে আপনি সেটা দিয়ে যদি আপনি রেভিনিউ জেনারেট করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ইজারি নিয়ে এর পরের বছর বড় আকারে পরিসর করেন। কিন্তু আমরা বাঙালি বা আমরা বাংলাদেশিরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের ভিসা বন্ধ ছিল পার্টনার ভিসা বলে ইনস্ট্যান্ট লাইসেন্সগুলো তুলে দুইটা পার্টনার বিক্রি করে দিছি। থার্ড হচ্ছে যে আপনার যে কোনো একটা ক্যাটাগরি লাইসেন্স, আপনার দেখা গেছে যে আপনি একটা মেনটেনেন্স সার্ভিসের একটা কোম্পানিতে ম্যাক্সিমাম 10 জনের কোটা থাকবে। আপনি কি করছেন, অ্যাকাউন্টিং 3 জন আনছেন, ম্যানেজিং ডিরেক্টর 2 জন আনছেন, তারপরে হচ্ছে যে হাই প্রফেশন ভিসা করছেন, এই করছেন সেই করছেন, এরপরে লেবার আনছেন 30 জন। আপনার ওই লাইসেন্সে এতগুলা মানুষ আনার কোনো যুক্তিকতা নাই। এটা সরকারও বুঝে, তারা বুঝে। আপনি এনে কী করছেন, ছেড়ে দিছেন। ওই মানুষগুলা কোনো ধরনের ক্রাইম করছে, কোনো ধরনের করছে, আপনার লাইসেন্সের উপর ইফেক্ট আসছে, আপনার লাইসেন্স থেকে ভিসা হচ্ছে না। রিসেন্টলি আপনার সবাই জানেন একটা বিষয়, যেটা হচ্ছে যে লাইসেন্স সি ক্যাটাগরিতে করে দিছে, যেটা হচ্ছে যে আপনার সি ক্যাটাগরিতে করার কারণে আপনার লেবার ফি বাড়ছে, ভিসা ফি বাড়ছে, সব কিছু বাড়ছে। ইভেন এরপরেও যদি আপনি ঢালেন, ভিসা হচ্ছে না। তাহলে বিষয়গুলো মনে রাখতে হবে যে প্রবলেমগুলো ক্রিয়েট আমরাই করছি। ঠিক আছে, এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে। আমি বারবার বলতেছি ভিসা বন্ধ হয় নাই, তবে এটা ইন ফিউচারে বলা যাচ্ছে না। আর অ্যামনিস্টির যে বিষয়টা, যেটা হচ্ছে যে আপনার সাধারণ ক্ষমার বিষয়টা নিয়ে এত উৎসাহী হওয়ার কিছু নেই। এটা সব ন্যাশনালিটির জন্য করা হয়েছে। এখন বাংলাদেশি ন্যাশনালিটিদের ভিসা প্রক্রিয়া যেটা আছে, আপনি বিষয়টা মাথায় নেন। ভিসা কিন্তু বন্ধ করা নাই, যে স্বাভাবিক প্রক্রিয়া আছে অ্যামনিস্টি দেওয়ার পর, এই স্বাভাবিক প্রক্রিয়া যদি থাকে তাহলে হচ্ছে সবাই কিন্তু ভিসা লাগাতে পারবে না, নির্দিষ্ট কয়েকটা লাইসেন্স ছাড়া। আমি আপনাকে নির্দিষ্ট লাইসেন্সগুলোর ক্যাটাগরি বলি, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার লাইসেন্স, গ্রুপ অফ কোম্পানির লাইসেন্স, অ্যাজ লাইক ট্রান্সগার্ড, অ্যাজ লাইক নেক্সট স্টেপ এলএলসি, অ্যাজ লাইক এসটি গ্রুপ, সামথিং লাইক দ্যাট। এই ধরনের বড় গ্রুপের লাইসেন্স ছাড়া আপনি ভিসাগুলো লাগাতে পারবেন না। এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা প্রিপারেশন রাখেন, আপনার ফাইন মাফ হলে আপনারা কোথাও ভিসা লাগাতে পারেন, সবার সাথে কমিউনিকেশন রাখেন, কোথায় ভিসা লাগাতে পারবেন, কিভাবে লাগাতে পারবেন, ওই বিষয়গুলো নিয়ে আপনার প্রিপারেশন, বসে থাকেন না। ঠিক আছে, অ্যামিনিস্ট্রেটে দিছে, দেওয়ার পর করতে করতে দেখবেন যে হুট করে সময় চলে গেছে। কিন্তু অ্যামিনিস্ট্রেট পরে সবচেয়ে বড় বিপদটা আসতেছে, সেই বিপদটা হচ্ছে যে ধরপাকড়, এবং কি মানুষ ধরে ধরে দেশে পাঠাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, আর একটু সাবধানে থাকেন। আজকে এই পর্যন্ত, আমি আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।